সকাল ইডির হানা একাধিক জায়গায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সাত সকালে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সরবেরিয়া। বাড়ির তালা ভাঙতে গেলে বাহিনীকে বাধা দেওয়া হয়, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। শাহজাহান অনুগামীদের হামলায় চৌচির হয়ে যায় গাড়ির কাজ। বেলাগাম রোষে এলাকা ছাড়ল এজেন্সি। আক্রান্ত ইডি আধিকারিকরা এলো পাথারি ইটের ঘায়ে মাথা ফেটেছে অফিসারের। কোনো রকমে গ্রাম থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়েতে আশ্রয় এজেন্সির। রাস্তার ওপরে সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। শুধুই এজেন্সি নয়, সরবেরিয়ায় আক্রান্ত জি24 ঘন্টাও। এলো পাথারি, আড্ডা, ইট ছোড়া হয়, ভাঙলো গাড়ির কাজ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রক্তাক্ত হয়েছেন চালক। রেয়াত নয়, সাংবাদিক, চিত্র সাংবাদিককেও মারধর, হামলার মুখেও অনড়। খবরে টানে নাগারে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করছে জি24 ঘন্টা। রেশন কেলেঙ্কারির ডালপালা। শাহজাহান শেখের সরবেরিয়ার বাড়িতে হানা দিয়েই হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ ডাকাডাকিতে মেলেনি সারা এবং তারপরই একের পর হামলা, এবং যেখানে সংবাদ মাধ্যমও কিন্তু বাদ যায়নি। আমরা এই মুহূর্তে পরিস্থিতি জানবো, কথা বলবো। অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, যে ছবি তুমি তুলে ধরছিলে, যেভাবে জি24 ঘন্টা আক্রান্ত হয়েছে, ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছে, ঠিক কি হয়েছিল আর কেনই বা ইডি আধিকারিকদের এরকম বাধার সম্মুখীন হতে হলো? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কেন, এই প্রশ্নের কিন্তু আক্ষরিক অর্থেই উত্তর বোঝা খুব কঠিন। কারণ ইডি তাদের কাজ করতে সেখানে গেছিল। ইডি আধিকারিকরা তারা একদম সকাল 7:40 সেখানে পৌঁছন। তারপর তারা সেখানে, তাদের কাছে খবর ছিল যে ওই যে হলুদ রঙের দোতলা বাড়ি, যে বাড়ির ঘরে ঘরে কোনায় কোনায় এসি লাগানো, সেই বাড়িটি শাহজাহান শেখের বাড়ি। এবং সেই বাড়িতে খুব সম্ভবত রেশন দুর্নীতির অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যেগুলো ইডি সংগ্রহ করতে গেছিল, যেগুলো তদন্তের কাজে ইডিকে সাহায্য করত। সেই বাড়িতে ঢোকার ক্ষেত্রে ইডি প্রথম বাধা পায়, তার কারণ সেই বাড়িতে বারবার শাহজাহান শেখের নাম ধরে ডাকার পরেও কেউ সাড়া দিচ্ছিলেন না। কিন্তু ইডি আধিকারিকরা এই ব্যাপারে মোটের উপর নিশ্চিত ছিলেন যে বাড়িতে কেউ আছে যিনি ইচ্ছাকৃতভাবে সাড়া দিচ্ছে না। ইডির তদন্তকারী আধিকারিক সে কথা জানিয়েছেন অফ দ্য রেকর্ড জি24 ঘন্টাকে। এবং তারপর তাকে এক নাগারে ফোন করা হয়, তার দুটি মোবাইল ফোন বেজে যায়, কেউ ধরেন না। সেই অবস্থায় ইডি সিদ্ধান্ত নেয় যে তারা তালা ভেঙে ওই বাড়িতে ঢুকবেন। এবার তালা ভাঙার যে প্রক্রিয়া, বাইরে একটি বড় তালা ঝুলছে, ভেতরে আরেকটি বড় তালা ঝুলছে। বাইরের তালা যাও বা ভাঙা গেল, ভেতরের তালা কোনো মতেই ভাঙা যাচ্ছিল না। নানা রকম চেষ্টার পরেও ভেতরের তালা যখন ভাঙা যাচ্ছে না, সেই অবস্থায় আমরা প্রথম বাইরে স্লোগানিং শুনতে পেলাম। এবং তারপর আমরা যখন ক্যামেরা নিয়ে ক্রমশ বাইরের দিকে এলাম, তখন দেখলাম সেখানে আস্তে আস্তে লোক জমতে শুরু করেছে। প্রথমে এই সংখ্যাটা ছিল 50, তারপর সেটা বাড়তে বাড়তে একসময় 250-300 কাছাকাছি চলে যায়। এবং তারপর আমরা সামনে লক্ষ্য করে দেখি যে এই যে শাহজাহান শেখের বাড়ি, তার পাশের পুকুর এবং তার পাশের রাস্তা, যিনি রাস্তাটি সোজা চলে গেছে ধামাখালির দিকে, সেই রাস্তাতে প্রায় 350 মানুষ একদম ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। এবং তারপরেই সেই মানুষগুলি একে একে ভেতরে ঢুকতে শুরু করেন। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সামনের দিকে ছিলেন 3 জন, তারা প্রতিহত করার চেষ্টা করেন, তারা ব্যর্থ হন। এবং তারপর এই ভিড় ক্রমশ বাড়তে বাড়তে এগোতে এগোতে একেবারে শাহজাহান শেখের যে বাড়ির গেটের তালা ভাঙার চেষ্টা চলছিল, এই বাড়ি পর্যন্ত কার্যত গোটা জায়গাটা দখল নেন। এবং এরপরেই আউট নাম্বার হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং তারাও আস্তে আস্তে পিছু হটতে শুরু করেন, তারা রাস্তার দিকে আসতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িগুলি যেখানে রাখা ছিল, তার সামনে ইডি আধিকারিকদের গাড়ি, এবং জওয়ানদের গাড়ির পেছনেই পরপর সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি। এই প্রত্যেকটি গাড়ির ওপর জনরোষ আছড়ে পড়ে এবং গাড়িগুলিকে নির্বিচারে ভাঙচুর শুরু হয়। এবং জি24 ঘন্টা সেই গাড়িও নির্বিচারে ভাঙা হয় এবং আমাদের উপর ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়। ক্যামেরা বন্ধু তরুণ, তাকে ধাক্কা মেরে প্রথম ফেলে দেওয়ার চেষ্টা হয়, তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, আমাকে ধাক্কা মারা হয়, আমাকে ঘুষি মারা হয়। কিন্তু সব থেকে গুরুতর আঘাত পায় আমার সহকর্মী, আমার বন্ধু সোমনাথ, যিনি গাড়িটি চালিয়ে আমাদেরকে সকালে নিয়ে গেছিলেন। তার মাথায় একটি আদলা ইট উড়ে এসে লাগে। সেই ইটের আঘাতে কাঁচ ভেঙে যায় এবং ভাঙা কাঁচ ভেদ করে এই ইট সোমনাথের মাথায় লাগার পরে সোমনাথ আহত হয়। এই অবস্থায় প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় বিকল্প রাস্তা দিয়ে আমরা অপেক্ষাকৃত নির্জন এবং এখনো পর্যন্ত নিরাপদ বোধ করা একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। জায়গাটি বাসন্তী হাইওয়ের ওপর। এবং এখান থেকে ইডি আধিকারিকদের পরবর্তী মুভ কি হবে বা আজকে আদৌ মুভমেন্ট হবে কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তুমি আমাদের সঙ্গে থাকো। যে ভাঙা গাড়ি, যেভাবে গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, সাংবাদিক, চিত্র সাংবাদিক আক্রান্ত হয়েছে,
চালক তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন সেই ছবি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল দেখাচ্ছেন, এবং একটা নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আজকে ইডি আধিকারিকরা, এবং ইডি আধিকারিকদের সঙ্গে গিয়েছিলেন একজন ব্যাংকের আধিকারিক। তার কি অভিজ্ঞতা একবার শোনাবো, তারপর অয়ন তোমার কাছে আবার আসছে। প্রথমবার এসেছিলাম এরকম হয়েছে, প্রথমবার এসেছিলাম এরকম কোনোদিন না পেশ করিনি। এটা ফার্স্ট টাইম পেশ করেছি, এটা আমি কোনো পেশ করিনি, ফার্স্ট টাইম পেশ করেছি এটা। প্রথমবার এরকম একটা সিচুয়েশনে তিনি সম্মুখীন হচ্ছেন এমনটাই ব্যাংক আধিকারিক বলছেন, এবং ইডি আধিকারিকদের ক্ষেত্রে অয়ন হয়তো একই রকমের অভিজ্ঞতা, কারণ একাধিক জায়গায় একাধিক দুর্নীতির বিষয় নিয়ে ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন। এরকম অভিজ্ঞতা হয়তো ইডি আধিকারিকদের কাছে একেবারে নতুন এবং নজিরবিহীন। অয়ন, একেবারেই তাই, কারণ এই প্রথম ইডি আধিকারিকদের নিজেদের গাড়ি কোথায় আছে সিচুয়েশনে সেই অবস্থা না বুঝে অন্য গাড়ির সাহায্য নিয়ে এলাকা ছাড়তে হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের স্থানীয় টোটোর মাধ্যমে এলাকা ছাড়তে হয়েছে। এটা সত্যি এক কথায় একটা অন্য ছবি, একটা বেনজির ছবি, কারণ একাধিক ইডি বা সিবিআই রেড, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির একাধিক রেড, তাতে কোথাও এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অন্তত আমার মনে পড়ছে না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকা সত্ত্বেও এইভাবে একটা বড় সংখ্যক মানুষ তারা আক্রমণ করলেন, তারা একের পর এক গাড়ি র্যানস্যাক করলেন, তারা ফিজিক্যাল অ্যাসল্ট করলেন, সেই অ্যাসল্টের হাত থেকে বাদ গেলেন না সাংবাদিকরাও। এই ঘটনা, এই ছবিও কিন্তু একই সঙ্গে বিরল। অয়ন নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।